গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে সকাল 7:30টার মতো বাজে আর ঘুম থেকে উঠেছিলাম একটু আগেই। ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে গেলাম। আর আজকে একটু দেরি করে উঠেছি মানে বুঝতেই পারছো, আজকে দিনটা হয়েছে হলিডে, মানে সানডে। ছেলেরও ছুটি, ছেলের পাপারও ছুটি। তবে আমাদের তো আর ছুটি নেই, আমাদের মেয়েদের আর ছুটি নেই। সংসারে কাজকর্ম তো আছেই, রোজকার যেমন যেমন হয় তেমনই কাজকর্ম। তো এখানে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম আর বালিশের কভারগুলি খুলিয়ে নিয়েছি। একটু ধুতে হবে এগুলি, কভারগুলি একটু নোংরা হয়েছে। তবে বেড কভারটা আর উঠাচ্ছি না, বেড কভারটা 3 দিন হলো মানে বিছিয়েছি, তো এটা নোংরা হয়নি। তো শুধু এই বালিশের কভারগুলিই নোংরা হয়েছে, তো এগুলি বের করে নিলাম, ধুতে হবে। আর এখানে চেয়ারের মধ্যে কালকের কিছু কাপড়, ধোয়া কাপড় এখানে রাখা ছিল, এগুলি আর কালকে ভাঁজ করা হয়নি, তো এগুলি এখন ভাঁজ করে নিচ্ছি। তবে চা খাওয়া হয়নি এখনো, তো ভাবলাম যে চা কিচেনে যাওয়ার আগে বেডরুমটা একটু গুছিয়ে তারপরেই বের হই। কারণ কিচেনে যদি চলে যাই এদিকে বেডরুম এমনিই পড়ে থাকবে, তো ভাবলাম আগে কাজের যখন এত চাপ নেই সকালবেলা, তো বেডরুমটা আগে গুছিয়ে নিই। বেডরুমের মধ্যে যা যা অগোছালো আছে ওগুলি আগে গুছিয়ে নিই, তারপরেই বের হব। তবে ওইদিকে মিস্টার বণিক ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, কারণ ছেলে যাবে 9:15টার দিকে কোচিংয়ে, টেস্ট আছে। আর এদিকে ছেলে দেখো পড়তে বসেছে। আর ছেলেও কিছু খায়নি, কারণ আজকে রনির হবে, ব্লাড টেস্ট হবে। একজন আসবে আমাদের ঘরে ব্লাড কালেক্ট করার জন্য, তো তার জন্যই অপেক্ষায় আছি। সকাল বলেছিল 8:30 থেকে 9টার মধ্যে আসবে, তার জন্য অপেক্ষা করছি। আর আজকে মানে জলও খাবে না যতক্ষণ অবধি ব্লাড নিয়ে যাবে। এইদিকে দেখো আমি ঘর দুয়ার গোছাতেই উনি চলে এসেছেন ব্লাড কালেক্ট করার জন্য। আর একদম টাইমলি এসেছেন, 9টাও বাজেনি, 9:45টার মধ্যেই উনি চলে এসেছেন। আর এখন এই ব্লাড টেস্টটা করা হচ্ছে, তার কারণ হয়েছে আমাদের 3জনের, মানে আমার, মিস্টার বণিকের আর রনির, আমাদের 3জনের মেডিক্লেম করা আছে। এটা ওর অফিসের থেকেই করানো, মানে অফিসের থেকেই এটা করানো হয়েছে আর কি। তো এটাই আর কি, এর জন্যই ব্লাড টেস্টটা করা হচ্ছে। মানে প্রতি বছরই এটা ব্লাড টেস্ট করা হবে। তবে আমাদের 3জনেরই করা যেত, তবে এটা 15,000 টাকা পর্যন্ত বরাদ্দ ছিল। তো 15,000 মধ্যে 3জনের হোক আর একজনেরই হোক, এরকম আর কি। তো আমাদের আর করাচ্ছি না। আর রনি যেহেতু কিছুদিন আগে একটু অসুস্থ হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম যে রনিরই করা হোক। কারণ 15,000-এর মধ্যে 3জনের তো হবেই না সব কিছু, এর জন্য আর কি। আর আজকের এই পুরো টেস্টের লিস্টের মধ্যে ইউরিন টেস্টও ছিল, তবে সেটা তো আর আমাদের জানা ছিল না আগে, তো সেটা মিস হয়ে গেল আর কি। তো ইউরিন টেস্টটা বাদ দিয়ে দিলাম। তো দেখা যাক, নেক্সট টাইম আবার মনে জানা রইলো, তো নেক্সট টাইম করা যাবে। কারণ আজকেই মানে মেডিক্লেম করার পর আজকেই ফার্স্ট টেস্টের জন্য এসেছে, তো সেটা আর জানা ছিল না। ব্যথা পেয়েছ? দেখি হাতটা, ব্যথা পাওনি? আরাম লেগেছে? কতগুলি রক্ত নিয়েছে? 3 বোতল। 3 বোতল রক্ত। এখন 3 বোতল রক্ত আবার এখন খাও, খেয়ে তারপর আবার বানাতে হবে। এখন স্নান করে আসো, স্নান করে এসে এই যে ডিম সিদ্ধ ভাত হচ্ছে, এটা তারপর খেয়ে যাবে। দেখতে জলটা গরম হয়েছে কিনা, জলটা একটু বসিয়েছিলাম। আজকে চোখ চুলকাচ্ছে আজকে, তবু একটু হালকা গরম জল দিয়ে একটু কর, ঠিক আছে। এটা মিশিয়ে করে নিলে হবে। আর একটু করে দিয়ে তারা শ্যাম্পু করবি আজকে, তাহলে এই গরমেই হয়ে যাবে। এটা করে নে। প্রিপারেশন হয়েছে আজকে পরীক্ষার, সব ঠিক মতন হয়ে গেছে? তো যা জল গরম হয়েছে, কি ব্যথা হচ্ছে নাকি? তো এমনি ধরে রেখেছিস কেন? চাটা খাবে নাকি? চা খাও না? লুকিয়ে তো খাও। লুকিয়েও খাও না? এখন গুড বয় হয়ে গেছ? না খেলে নাই, আমি খাই চা। আমার পা ব্যথা করতেছে আজকে, আমি তুমি জানো তো এদিকে আমার চা হয়ে গেছে, চলো চাটা আগে খাই। আর একটু বিস্কিট নিয়ে নিলাম। আর এদিকে রনির জন্য ডিম সিদ্ধ ভাত,
আর ও চা খাবে না, তো বিস্কিট খেয়ে নিয়েছে, খেয়ে মুখ টুক মুছে জল খেয়ে মুখ মুছে চলে গেল। তো চলো আগে চাটা খাই, চা খেয়ে তারপর দেখি বাকি কী কী করতে হবে। দুপুরের রান্না তো ঠিক হয়ে গেছে, কিন্তু এখন সকালে কী খাওয়া হবে এটা এখন ডিসাইড হবে। চলো আগে খাই তারপর দেখি। তো গাইজ সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্টে আজকে করেছি ভাত ভাজা। ও মিস্টার বনিকি বানিয়েছে ব্রেকফাস্টটা। আলু ভাত তো আগেই হয়ে গেছিলো, ভাত তো আগেই বসিয়ে দিয়েছিল, তো ভাবলো যে ভাত যখন হয়ে গেছে তো আজকে সকালে ভাতই খাওয়া যাক। তো সবাই, রনি তো ভাত খেয়েছে, আর আমরাও সবাই ভাত খেয়ে নিয়েছি আজকে সকালবেলা। তো মার জন্য কুমড়ো সিদ্ধ আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে, সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে। আর আমাদের জন্য আলু আর ডিম ভেজে এটার মধ্যে একটু ভাত দিয়ে ভেজে নিয়েছে। তো এইটাই আজকে ব্রেকফাস্ট হয়েছে। তো ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্ট করে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, আর এখন 10-12 বাজে। তো আজকে রান্নাটা দেরি করেই বসিয়েছি। তো দেরি করে বসিয়েছি যখন, রান্নাটা হতেও একটু দেরি হবে, তো তার জন্য এদিকে দেখো দুই কড়াই বসিয়ে দিয়েছি। মানে এদিকে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, কালো হয়ে গেছে। এদিকে তেল দিয়েছি। ওই যে এই পুঁটি মাছগুলি কাটা হয়েছে, কালকে এনেছিল রাত্রেবেলা, তো এগুলি কালকে রাত্রে কেটে রেখে দিয়েছি। এখন নুন হলুদ মেখে রাখলাম। এইরকম পুঁটি মাছের টক হবে। আর এখানে পটল ভাজছি, একটু নুন আর হলুদ দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। দই পটল করবো যে, তার জন্য। পটল ভাজা মোটামুটি হয়ে এসেছে, একটু সফটও হয়ে গেছে ভাজতে ভাজতে। ঢেকে ভাজছি, তো একদম আগুনটা একদম কম দিয়ে তারপরে ভাজছি। তো একটু সফট হয়ে এসেছে, আর একটু সময় রাখবো, 4-5 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিই আর একটু সফট হোক। আর এইদিকে ততক্ষণে মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তো মাছটা ভাজতে ভাজতে, মানে রান্না করতে করতে, এদিকে কালকে আনা হয়েছিল গ্রোসারি আইটেম, তো এগুলি এখন গুছানো হয়নি। তো এগুলি আগে গুছাবো, এই রান্নাটা সারতেই এগুলি গুছাবো। মানে একদিকে রান্না করতে করতে এগুলি না করলে আজকে অনেকটাই লেট হয়ে যাবে। কারণ আজকে রান্নাটা দেরি করেই বসিয়েছি। আর এদিকে তখন ধীরে ধীরে সূর্যি মামার মানে প্রখরভাবে উঠছে। প্রখরভাবে ওঠার আগে রান্নাবান্না করে ঘরের কিচেন থেকে বেরিয়ে যায়। চলো ঝটপট আগে রান্নাটা সারি। তো পটল ভাজা হয়ে গেছে, আবার সেম কড়াইতেই অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। বাস, এখন করব দই পটলটা বানিয়ে নেব এখন। তো ফোড়নটা একটু লাল হয়ে যাক, এই তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটা একটু লাল হয়ে গেলে তারপর মশলা দেবো। আর এখানে মশলা রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কার এগুলি পেস্ট। তো এগুলি মশলাটা রেডি হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো এই মশলাটা। আর এখানে মশলার কোয়ান্টিটি খুব অল্প করে দিয়েছি, এত বেশি মশলা দিইনি। তো চলো মশলাটা একটু কষিয়ে নিই। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি এই চিনাবাদাম, পোস্ত, এগুলি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো এটা এখন দিয়ে দিলাম। তো এটা হালকা একটু ভেজে নেব, চিনাবাদাম আর পোস্তটা হালকা একটু ভেজে নেব, মানে পেস্টটা, চিনাবাদাম আর পোস্তের পেস্টটা হালকা একটু ভেজে তারপর পটলগুলি দিয়ে দেবো। পোস্ত আর বাদাম সাথে মশলাগুলি হালকা একটু ভাজা হয়ে গেছে, আর পোস্তটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এখন এই আগে থেকে ভেজে রাখা এই পটলগুলি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নেব। তো ততক্ষণে দই পটলের যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস, টক দই, তো সেই টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। যেটা ছাড়া এই দই পটল অসম্পূর্ণ, এটা একটু ফেটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। তো চলো এবার দইটা ঢেলে দিই এটার মধ্যে। এইরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, একদম লোতে রেখে দিয়েছি আমি গ্যাসের ফ্লেম, নয়তো
দই অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ছানা ছানা ভাব হয়ে যেতে পারে। তো দইটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। একটু সময় ভাজার পর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে। তো এখন এটার মধ্যে আমি পরিমাণ মতন মানে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দেবো, যেহেতু দই দিয়েছি তো টকটার সাথে ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিয়েছি। শুধু পটলটা ভাজার সময় আগে নুন দিয়েছিলাম, আর এখন অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম। বাস, পটলটা একটু হালকা সেদ্ধ হওয়ার বাকি রয়েছে, তো আর একটু জল দিয়ে দিই যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। পটলটা সেদ্ধ হতে থাক। দই পটল তো হয়ে গেছে, এখন শুধু হালকা একটু সেদ্ধ হলে নামিয়ে নেব। দুইটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে চলো এই পুঁটি মাছের টকটা করে নিই। পুঁটি মাছের টক করার জন্য তেঁতুল আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো তেঁতুলটার কাঠ পুরো বের করে নিয়েছি। আর এখন এটা ছেঁকে এই কাঠটা আলাদা করে নেব। এই যে পুরো কাঠটা আলাদা করে নিলাম, আর এখানে সব বীজ তারপর আঁশটা সেগুলি সব আলাদা করে নিয়েছি। তো চলো টকটা রান্না করে নিই। তো তেল গরম হয়ে গেছে, আর আগে যে মাছ ভেজেছিলাম সেই তেলেই দিচ্ছি। তো এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তারপর দেব এই যে সর্ষে ফোড়ন। টক মানেই সর্ষে ফোড়ন, তাই না? তো এটা ছিটে উঠবে, একটু ঢেকে দিই, এটা ছিটে পুরো গায়ে এসে পড়বে। বাস, এটা হয়ে গেল। এবার এই যে কাঠটা, এই কাঠটা পুরোটা দিয়ে দেবো। সাথে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রান্না, পুঁটি মাছের টক একদম সিম্পল, শুধু ফোড়নে একটু শুকনো লঙ্কা সর্ষে, বাস। আর এখন পরিমাণ মতন যতটুকু জল লাগবে দিয়ে দিলাম একটু জল। তো জলটা ফুটে উঠলে তারপর মাছ দিয়ে দেবো। একটু দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু টক দিলে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি তো অবশ্যই লাগে। সাথে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার জলটা ফুটে উঠুক। এবার এটার মধ্যে দিয়ে দেব মাছগুলো, এক এক করে সব মাছ দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, আর 2 মিনিট বাস একটু ফুটে উঠুক, তারপর নামিয়ে নেব। এদিকে তেঁতুল রোদ্রে দিয়েছি, আর এই তেঁতুলগুলি কালকে এনেছিলাম। মাছের কী অবস্থা, কালকে এনেছিলাম বাজার থেকে তেঁতুল। আগের তেঁতুল সব শেষ হয়ে গেছে, তো এই তেঁতুলগুলি এনেছি। আর এখন তো এগুলি একটু রোদ্রে দিয়ে রাখতে লাগবে, আর এখন তো প্রচণ্ড রৌদ্র। এই রৌদ্রের মধ্যে তেঁতুলগুলি কয়েকদিন শুকাতে হবে, শুকিয়ে তারপর কটু করে রাখবো। আর এদিকে কাপড় দিয়েছিলাম বসানোর আগেই, কাপড় সব ধোয়া হয়ে গেছে। এখন এগুলি ছড়িয়ে দিতে হবে, আর যা রৌদ্রের হিট না, ছায়া জায়গাতে দিলেও শুকিয়ে যায় একদম, এত হিট। চলো আগে কাপড়গুলি আগে ছড়িয়ে দিই। তো গাইস, স্নান করে এসে গেছি, আর স্নান করতে যাওয়ার আগেই ভাতটা বসিয়ে গেছিলাম। এই যে
এই দেখো ভাত এখনো হচ্ছে, মানে ভাত যে সকালবেলা যেটা রান্না হয়েছিল এটা তো খাওয়া হয়ে গেছে, আর একটু ভাত রয়ে গেছিলো, একজনের মতন রয়ে গেছিলো আর কি। তো ভাত যা একটু বসাতে হবে ভুলেই গেছিলাম, তারপর হঠাৎ মনে হলো স্নান করতে যাওয়ার আগে বসিয়ে গেছিলাম। তো এখনো হয়নি, হবে, আর একটু সময় বাকি রয়েছে, আরও 10-15 মিনিটের মতো বাকি রয়েছে, ভাতটা হবে। আর এদিকে দেখো রান্না হচ্ছে করার পর আর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে এটা হয়েছে দই পটলটা, একদম ড্রাই হয়ে গেছে, উফ নিচে লেগে গেছে, এটা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই হয়েছে এই যে পুঁটি মাছের টক এটা, আর হলো দই পটল। তো এটা হয়েছে আজকের লাঞ্চ মেনু। আর এটাতে আছে পুঁটি মাছ অর্ধেকটা, আবার একটু পেঁয়াজ দিয়ে একটু হালকা ঝোলের মতো করেছি, একটু পাতলা করে করেছি, এটা রাত্রের জন্য আর কি। তো অর্ধেকটা পুঁটি মাছ স্টক করলাম, আর অর্ধেকটা এই পেঁয়াজ দিয়ে একটু করে রেখেছি, তো এটা রাত্রে হয়ে যাবে। এই হয়েছে আজকে রান্না বান্না। আর এটাতে এই যে সকালের যে রান্না হয়েছিল এই ভাত রয়ে গেছে, তো এই ভাতটা হলে তারপর হবে খাওয়া দাওয়া। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 6টা, তবে সন্ধ্যা এখনও হয়নি, সন্ধ্যা হতে আরও 1 ঘন্টা বাকি আছে, আরও 1 ঘন্টা পরে সন্ধ্যা হবে। আর এখন এদিকে একটু চিড়া ভাজছি, এই যে চিড়া ভাজছি একটু, বিকালে ভাবলাম যে কী খাবো, একটু চিড়া ভাজি, তার জন্য চিড়া ভাবছি। আর সঙ্গে চিন্তা করছি চা করবো কি করবো না, মাথাটাও একটু যন্ত্রণা করছে, হালকা হালকা ব্যথা করছে, দেখি চা করি কিনা, পরে একটু মানে চিন্তা ভাবনা করি, কারণ গরমও তো, গরমের মধ্যে খেতেও ইচ্ছা করে না, আবার এদিকে একটু মাথাটা একটু হালকা ব্যথা করছে, ভার হয়ে রয়েছে। তো দেখি চিড়াটা ভাজতে চিন্তা করি দেখি খাই কিনা। আর এদিকে একটু তুলসী পাতা সেদ্ধ বসিয়েছি ছেলের জন্য, ছেলের একটু প্রচণ্ড সর্দি হয়ে গেছে, তো তার জন্য একটু তুলসী পাতা সেদ্ধ বসিয়েছি, একটু রস করবো। আর দুধ বের করে রেখেছি ফ্রিজ থেকে, আজকে দুধ দিয়ে যায়নি, কালকের দুধ রয়েছিল, বা সেই দুধটা এখন গরম করে ছেলেকে দেব। এই দেখো কত কাপড় জমে রয়েছে, আজকে যে অনেক কাপড় ধোয়া হয়েছে। আর এখান থেকে কিছু কাপড় এখন ভাঁজ করে রাখবো, মানে যেগুলি ইস্ত্রি করতে হবে না, আর কিছু কাপড় ইস্ত্রি করতে হবে, আয়রন করে রাখতে হবে, তো এগুলি আয়রন করে রাখবো। এখানে অনেক কাপড় জমে রয়েছে, আগেরও কিছু আয়রন করার কাপড় কিছু বাকি রয়েছে, আগে তো একদিন দেখলেই আয়রন করেছি, তারপর মাঝখানে আরেকদিনও করেছিলাম, অল্প অল্প করে করছি আর কি, তাও আরও কিছু জমে রয়েছিল। আর আজকে ধোয়ার পর আরও কিছু বেরিয়েছে এগুলি, তো এখন দেখি আজকে আবার কিছু কয়েকটা কাপড় ইস্ত্রি করবো। আর এদিকে রনি করছে পড়াশোনা, ও পড়াশোনা করছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। গুড নাইট।